গতকাল বিউটি পার্লারে গেছি আইব্রো প্লাক করাতে। একটা বছর বয়সের নতুন মেয়েকে দেখলাম পার্লারে। মেয়েটিকে এত চেনা চেনা লাগছিল, কিন্তু কিছুতেই চিনতে পারছিলাম না। স্মৃতিশক্তি মাঝে মাঝে এমন ধোঁকা দেয় যে চূড়ান্ত বিরক্তিকর লাগে। কিন্তু মেয়েটাকে আমি একবার নয়, একের বেশি দেখেছি মনে হচ্ছিল। এমন সময় মেয়েটি এগিয়ে এসে বলল, দিদি ভাই ভালো আছেন? আমি ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? তখনও স্মৃতির রোমন্থন চলছে আমার মস্তিষ্কে। মেয়েটি বলল, ভালো আছি দিদি, আমি এই পার্লারে জয়েন করেছি মাসখানেক হলো, আর পারছিলাম না ওখানে। এবারে আমার মনে পড়ে গেল মিত্রালীকে আমি কোথায় দেখেছি। আমি বছর দুয়েক আগে মিত্রালীর মায়ের পার্লারে গিয়েছিলাম বারচারে, তখনই দেখেছিলাম মেয়েটিকে। মিত্রালী আমার ভ্রু প্লাক করছিল কালকে। তখনই আমি বললাম, আসলে আমার এটা বেশি কাছে হয়, তাই তোমাদের পার্লারে আর যাওয়া হয় না। মিত্রালী হেসে বলল, আমি ছাড়তে বাধ্য হলাম দিদি ভাই। প্রতিটা মুহূর্তে অপমান মেনে নেওয়া খুব কষ্টকর। কাস্টমারদের সামনে মা সব সময় বলতো, ওর কাছে চুল কাটতে হবে না, ওর কাছে ফেসিয়াল করাতে হবে না। আমি হাত ফাঁকা হলে করে দিচ্ছি। দিদি ভাই, আমি গ্র্যাজুয়েশনের পর বিউটিশিয়ান কোর্সে ভর্তি হয়েছিলাম মায়ের পার্লারে হেল্প করব বলে। দু চারজন কাস্টমারের কাজ করার পর তারা এসে আমায় খুঁজতো। তখন থেকেই মায়ের সমস্যা শুরু হলো। মায়ের মনে হতে শুরু করলো আমি বেশি নাম কিনে ফেলেছি, তাই কাস্টমারদের সামনে সব সময় বলতো, ও কোনো কমবেন নয়। আমি যখন পারবো না তখন পার্লার থাকলে হয়। বাড়িতে গিয়েও বাবার কাছে বলতো, আমার কষ্ট করে তৈরি করা পার্লারে গিয়ে নাম কিনতে চাইছে তোমার মেয়ে, ক্ষমতা থাকলে আলাদা একটা করে দেখা। আমি দেখছিলাম মায়ের মানসিক অবস্থার অবনতি হচ্ছে। মা ভাবছে মায়ের নিজের জায়গা আমি নিয়ে নিতে চলেছি, তাই বাধ্য হয়ে আমি এখানে জয়েন করলাম। কনফিডেন্স লেভেল কমে যাচ্ছিল ওখানে। বারবার শুনছিলাম ওর দ্বারা কিছু হবে না। রাতে ফিরে টিউশন করি, দিনে পার্লার। টাকা জমাতে পারলে নিজে একটা তৈরি করার ইচ্ছে আছে দিদি ভাই। আমি বললাম, তুমি কি একমাত্র সন্তান? মিতালি বলল, না দিদি, আমার একটা ভাই আছে। মা আমায় প্রায় শুনিয়ে শুনিয়ে বলে, আমায় দেখবে তো ছেলে, মেয়ে তো কোনো কাজে আসবে না। ভাই আমায় খুব ভালোবাসে, বলে, দিদি তুই মন খারাপ করিস না, আমি তোর পাশে আছি সব সময়। বাবা যখনই বলতে চাই মাকে যে মেয়েও দেখবে গো, তখনই মা রেগে যায়। তাই বাবা এখন চুপচাপ থাকে। আমার খুব ইচ্ছে একটা পার্লার করে সেটাই ওপেনিং আমি মাকে দিয়ে করাবো। আমি সকলের সামনে গর্ব করে বলবো, মায়ের কাছেই আমার হাতে খড়ি। আমার খুব ভালো লাগছিল ওর কথা শুনে। নিজের ইচ্ছে পূরণের লড়াইয়ে নেমেছে মেয়েটা, জয়ী হোক। নিজের মা যখন প্রতিদ্বন্দ্বী ভাবে, তখন সেই লড়াইটা যে বেশ কঠিন সেটা আর বলার অপেক্ষা রাখে না। মিত্রালীর কাজ সত্যি ওর মায়ের থেকে ভালো, সেটা বুঝে হয়তো ওর মা কমপ্লেক্সে ভুগছিল। একটু বয়স হলে অনেক রকমের মানসিক সমস্যার মধ্যে দিয়ে যায় মানুষ। নিজের সন্তানকেও তখন হিংসা করে। এটা অবশ্যই একটা মানসিক পরিবর্তন, অবিশ্বাস্য হলেও ঘটে। মিত্রালী বলল, আমার লড়াইটা মায়ের সঙ্গে নয় দিদি, নিজেকে প্রমাণ করার লড়াই। আমিও পারি এটুকু বোঝানোর লড়াই। আমি বললাম, নামটা পাল্টে লিখবো তোমার কথা। এক মুখ হেসে বলল, আমায় নিয়েও লেখা যায়? আমি তো এখনো কিছুই করে উঠতে পারিনি দিদি ভাই। আমি বললাম, যাদের আত্মসম্মানবোধ আছে, যাদের নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে আছে, যারা লড়াই করতে ভয় পায় না, তারাই আমার গল্পের নায়িকা। শ্যামলা মুখটা আলো আলো হয়ে গেল। ওই আলো কোনো বিউটি প্রোডাক্ট দিতে পারবে না, কারণ এই আলো আত্মবিশ্বাসের আলো।